প্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের সকলের জন্য সুখবর হচ্ছে অবশেষে হয়তো আমাদের লাখ লাখ চাকরি প্রত্যাশীদের স্বপ্নের সেই আকাঙ্ক্ষিত বস্তুটি হয়তো প্রস্তাবিত হতে যাচ্ছে। চাকরিতে বয়সসীমা ৩৫। চাকরি প্রত্যাশীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তার কারণ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা নিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং অসংখ্য গুরুত্বপূর্ণ দাবির ভিডিও আমাদের হৃদয় আপডেট চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী আজকে যারা মাঠে ছিল ৩০ সেপ্টেম্বর আন্দোলনে গিয়েছিল, মহান সৃষ্টিকর্তা তাদের দাবি, তাদের কষ্টের আশার আকাঙ্ক্ষা পূর্ণ করুক, এটাই আমাদের চাওয়া। এবং অবশেষে ১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধানের সাথে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আন্দোলনকারীরা। তো আন্দোলনকারীরা কিন্তু এটাই জানিয়েছে এবং প্রত্যেকটা পত্রিকায় আপনারা আগামীকালকের যে পত্রিকা, আগামীকালকের যে নিউজ পেপার, প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু জানতে পারবেন এই বিষয়গুলো। এবং অলরেডি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেটাতে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াবলী পর্যালোচনাপূর্বক সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের নিমিত্ত নিম্নরূপে একটি কমিটি গঠন করা হলো। তো এখানে যেই কমিটি, সেখানে রয়েছে আব্দুল মুহিত চৌধুরী, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তাছাড়াও সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং তাদেরকে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এবং এদের মাধ্যমেই আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তারা সঠিক তথ্যটা উপস্থাপন করবেন। এবং আজকে যে আন্দোলনটা হয়েছে, আজকে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অসংখ্য হাজার হাজার শিক্ষার্থীর উপর গুলি চলেছে, পুলিশ গুলি করেছে এবং লাঠিয়াল বাহিনী দিয়ে মেরেছে, অবশ্যই হয়তো আমাদের স্বপ্নের সেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হৃদয় আপডেট চ্যানেল সবসময় চাকরি প্রত্যাশীদের সাথে ছিল এবং এখনো আছে।